বাসুদেবস্য বাসিতম ভুবনত্রয়ম সর্বভূত নিবাসোসি বাসুদেব নমস্তুতে। তারপরে পদ্মপত্র বিশালাক্ষ্ম, এটাও বিষ্ণু সহস্রনামে। পদ্মপত্র বিশালাক্ষ্ম, পদ্মপত্রের ন্যায় বিশাল যা রক্ষী। এটা কার রক্ষী, কার কথা চিন্তা করা হচ্ছে? পদ্মপত্রের মতো বিশাল চোখ ভগবান হরি, কিন্তু কোন রূপে তিনি এরকম বড় চোখে? কৃষ্ণ তো, কিন্তু কোন রূপে? কোন রূপে এরকম পদ্ম পাতার মতো বড় চোখ? এই যে পদ্মপত্র বিশালাক্ষ বললেই কার কথাটা মনে আসে? এ তো কৃষ্ণের, সবই তো নারায়ণের প্রণাম মন্ত্র। এইটাই হচ্ছে স্মরণ। এই যে দাদা এই কথাটা বলুন, এটা স্মরণ। কার কথাটা তখন এই হরি নাকি বিষয় মাথায় ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু বেরিয়ে এলো কি পদ্মপত্র। এই এই পদ্মপত্রের মতো অক্ষী, বিশাল অক্ষী, সবটাই কৃষ্ণের তো, কিন্তু কৃষ্ণের কোন রূপটার কথা মনে পড়ছে? এইটুকু অংশ শুধু পড়ে বললো তাহলে আমার জগন্নাথ স্মরণ হলো। আমি কিন্তু জগন্নাথের নাম কোথাও বলিনি এখানে। তার পরিচয়টা কি দিলাম না? পদ্মপত্র বিশালক্ষ, পদ্মপত্রের মতো অক্ষী, যার বিশাল একমাত্র যোগের গোল এবং কত বড়, আর কারণ বড়, কিন্তু তার পাতা আছে উপরে, অত বড় নয়। এটা একদম পুরো ফুল, পাতা আছে, পাতা বন্ধ হয়, বন্ধ করেন খোলে, কিন্তু এই জগন্নাথের কোনো পাতা নেই, সবসময় নিষ্পলক দৃষ্টি। কোনো সময় নিষ্পলক দৃষ্টি মানে কোনো ঘুম নেই, তার রাতের নেই, যে রাত্রির বেলা তিনি ঘুমোচ্ছেন, দেখতে পাচ্ছেন না আমরা কি করছি, এমন নয়। এই হলো জগন্নাথ। তারপরে কি বলছে? পদ্মনাভ, তার নাভিতে পদ্ম। সুরোত্তম, দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। সুর মানে দেবতা, উত্তম মানে শ্রেষ্ঠ। ভক্তানাম অনুরক্তানাম, প্রত্যেকটি ভক্তের যিনি অনুরাগের বিষয়, মানে প্রত্যেকটা ভক্ত যার প্রতি অনুরাগ, হ্যাঁ, অনুরক্তানাম, আর ভক্তদের প্রতি যার অনুরাগ। ত্রাতা ভব জনার্দন, ভব মানে হও, তুমি আমাদের সকলের ত্রাতা হও, হে জনার্দন, হে জনার্দন। বোঝা গেল একদম। তারপরে সমস্ত ভূতানাম, এটাও বিষ্ণু সহস্রনামে। সমস্ত ভূতানাম আদি ভূতায় ভূভৃতে, হে সমস্ত ভূতানাম মানে হচ্ছে সমস্ত প্রাণীদের আদি তুমি। ভগবান গীতাতে বলছেন না যে ঋষিরা, মহর্ষিরা, দেবতারা কেউ আমার উৎপত্তি জানে না, কারণ আমি তাদের সকলের আদি। আমি তো সকলের আদি, তাহলে আমার উৎপত্তি তারা জানবে কি করে? আমার পরে তো তাদের সৃষ্টি। তাহলে সেই জন্য বললো আদি ভূতায় ভূভৃতে, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব আমার পর থেকে, আমার দ্বারা সৃষ্টি হয়েছে। ভূভৃতে অনেক রূপ রূপায়, ভগবানের অনেক রূপ, তাই না? অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, তেমনি অনন্ত কৃষ্ণের নাম মানে অনন্ত রূপও ভগবানের আছে। কত রূপ ধরে তিনি এসছেন, তাই বললো অনেক রূপ রূপায় বিষ্ণবে প্রভ বিষ্ণবে, হে বিষ্ণু সেই রূপ অনেক হোক, তার নামও অনেক হোক এবং মহিমাও অনেক হোক, কিন্তু আমি জানছি সেই রূপের আড়ালে যিনি রয়েছেন তিনি হলেন সেই বিষ্ণু, সেই নারায়ণ, সেই ভগবান। এই বললো অনেক রূপ রূপায় বিষ্ণবে প্রভ বিষ্ণবে। বোঝা গেল? এরপরে শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, একটা স্টার দিয়ে রাখো, কি সুন্দর বোঝাচ্ছে দেখো, পড়ো। সর্ব বেদেষু যৎ পুণ্যম, সমস্ত বেদ পাঠ করলে যে পুণ্য হয়। আমি সব বেদ পাঠ করলাম, ঋক সাম যজু অথর্ব, 4টে বেদ আমার ভালো করে পড়া হয়েছে, সংহিতা, তাহলে আমার একটা পুণ্য অর্জন হয়েছে। এবং বেদ মানে জ্ঞান, আমি যদি অন্যান্য শাস্ত্র পড়েও যে জ্ঞান অর্জন করেছি, তাতে আমার যে পুণ্যটা হয়েছে। সর্বতীর্থেষু যৎ ফলম, পৃথিবীতে যত তীর্থ আছে সবই পাই, ধরো আমি পরিক্রমা করেছি, তাহলে আমার একটা ফল হবে। এই বেদ পাঠের ফল আর তীর্থ বাসের তীর্থ, দর্শনের তীর্থ যাওয়া, তার যে ফল, সবগুলো একত্রিত করলে কি একটা বিরাট ফল হবে। সেই ফলগুলো কিচ্ছু না করে, না বেদ পাঠ করে, না কোনো তীর্থ ভ্রমণ করেও তুমি পাবে। কিভাবে পাবো? বলছে তৎফলম সম অবাপ্নতি, সমানভাবে তুমি পাবে। কিভাবে পাবে না? স্তুত্বা দেব জনার্দন, জনার্দনকে স্তুতি করবে। তাহলে কষ্ট করে, সাধন করে, পবিত্রতা অবলম্বন করে সমস্ত বেদ পাঠ করলে যে পুণ্য অর্জন হয়, পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ পরিক্রমা করে, সেখানে থেকে, সেখানে গিয়ে ভগবত দর্শন করে, সন্ত দর্শন করে যে পুণ্য ফল তুমি লাভ করবে, দুটোকে একত্রিত করলে কিরকম হবে? বিরাট ফল হবে।
সেই বিরাট ফল তুমি এগুলো কিচ্ছু না করেও সমান পাবে। দেখো, সম অবাপনতি, সম মানে সমান, অবাপনতি মানে পাবে, সমানভাবে পাবে। কি করে পাবো? স্তুত্বা। এই যে স্তুত্বা কথাটা, এই তয় বয় আকার, তাহলে স্তুতির দ্বারা, যখনই তয় বয় আসছে স্তুত্বা মানে স্তুতির দ্বারা, শ্রিত্বা মানে আশ্রিত হওয়ার দ্বারা, স্তুত্বা দেবং জনার্দন, জনার্দনের স্তব স্তুতি করলে তার দ্বারা তুমি এই ফলটা পাবে। মানে কত বড় সাংঘাতিক জিনিস। তাহলে কেউ যদি কত কথাটার মধ্যে কত সুলভ করে দিল, কত সহজ করে দিল, তাহলে দেখো আর তোমার জন্য কি সুবিধে করবে, তাই না? তোমাকে বলে না তোমার সময় বলে আমার অত সময় নেই, আমি ডাক্তারি করি, আমার অত সময় নেই, আমি অত বেদ পাঠ করতে পারবো না। বলে করতে হবে না। তীর্থ ভ্রমণ করতে পারবে? বলো অত সময় নেই, ওই দুটো একটা তীর্থ ভ্রমণ করতে পারবে, করতে হবে। বলো তাহলে ভগবানের নাম করতে পারবে? তাহলে দেখা গেল যে কি তোমাকে আর সহজ করতে, কি করে সহজ করে দেবে তোমার, এরপরে তো আর কিছু করার নেই। আমি বেদ পাঠও করতে পারবো না, আমি তীর্থ দর্শনও করতে পারবো না, তীর্থে বাসও করতে পারবো না, তীর্থে যেতেও পারবো না, তাহলে আর তোমার সহজ কি করে দেবে? তখন বললো স্তুত্বা দেব জনার্দন, তুমি জনার্দনের স্তুতি করো। মাকে বলে দেওয়া গেলে বৃথা। তাহলে এই ব্যাপারটা, তাহলে আমার তার সেই বোধটা আনতে হবে। এইটুকু করলে শাস্ত্র জানিয়ে দিল, তাহলেই তোমার হবে। এইবার এই যে কথাটার ক্লারিফিকেশন করতে গিয়ে নারায়ণ সুক্তম, পরেরটা হচ্ছে নারায়ণ সুক্তমে আছে, সেখানে কি বলছে যে কেন নারায়ণের নাম করলেই, নারায়ণের স্তুতি করলেই আমাদের এই ফল পাওয়া যাবে। কেন? নারায়ণ কে? বলছে নারায়ণ পরব্রহ্ম, যার সম্পর্কে আমরা ওঙ্কার উচ্চারণ করি, যে ওঙ্কারটা কি? সেই পরব্রহ্ম হচ্ছে নারায়ণ। নারায়ণ হলো পরব্রহ্ম, ওংটা হচ্ছে পরম ব্রহ্ম, তার উপরে আর কেউ নেই, একদম অলমাইটি, পারফেক্ট অলমাইটি বা সুপ্রিম অলমাইটি বা অলমাইটি অ্যাবসলিউট, তিনি হচ্ছেন কে? নারায়ণ, পরব্রহ্ম। নারায়ণ পরাৎ পর, পর মানে শ্রেষ্ঠ, পর শব্দের অর্থ শ্রেষ্ঠ, আর পরাৎ পর মানে হচ্ছে শ্রেষ্ঠেরও শ্রেষ্ঠ। পরাৎ পর মানে পর থেকে পর, মানে পরের থেকে শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠের থেকে শ্রেষ্ঠ, মানে তার উপরে আর কিছু নেই। নারায়ণ পরামুক্তি, এমনি মুক্তি নয়, এমনি মুক্তি হলে জন্মলাভের একটা ভাব থেকেও যেতে পারে। পরামুক্তি মানে অখণ্ড চৈতন্যে বিলীন হয়ে যাওয়া, কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, মানে জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়ে গেল, কোথায় চলে গেল আর কোনো জ্ঞান নেই, এটাকে বলো পরামুক্তি। নারায়ণ পরাগতি, পরম গতি, মানে নারায়ণকে লাভ করতে পারলে, নারায়ণের চরণে একবার গিয়ে পৌঁছতে পারলে আর ফিরে আসবে না। একদম আরেকটা করে পালা কীর্তনে, সেটাও এখানে আছে। এইবার দেখো গুরুর আরেকটা প্রণাম মন্ত্র, দেখো কি সাংঘাতিক সাংঘাতিক, এগুলো খুব মানে গুরুত্বপূর্ণ। গুরু কি করেন আমাদের, দেখো মাতৃবৎ লালয়ত্রী চ, মায়ের মতো আমাদের লালন পালন করেন গুরুদেব। পিতৃবৎ মার্গদর্শিকা, এবং পিতার মতো আমাদেরকে মার্গ, মার্গ মানে কি না, মার্গ শব্দের অর্থ কি? পথ, পথ, হ্যাঁ, পথের আরেক নাম কি? মার্গ। পথের আরেক নাম মার্গ কেন? হঠাৎ করে মার্গ কেন হতে যাবে পথের না আরেক নাম? না, মার্গ শব্দটা এসছে করতে কিনা, যে পথে মৃগ চলে। আচ্ছা, ওই যে মার্গশীর্ষ মানে মার্গশীর্ষ মাস, ওটাই হ্যাঁ, ওটাই তো বলছি, আসছি। মার্গ মানে কি? পথ। মার্গের, মার্গটা পথ নাম হলো কেন না, যে পথে মৃগ চলে। মৃগ মানে এক অর্থে হরিণ, আর আরেক অর্থে হচ্ছে সব পশু। মৃগ দুটো অর্থ জানো তো, আমরা জানি শুধু হরিণটা, কিন্তু মৃগর আরেকটা অর্থ হচ্ছে সব পশু। কি করে জানলাম? না, মৃগেন্দ্র কাকে বলে? কাকে বলে মৃগেন্দ্র? সিংহকে। সিংহের নাম হচ্ছে মৃগেন্দ্র। তাহলে মৃগেন্দ্র যদি সিংহের নাম হয়, আর মৃগ তো হরিণ, তাহলে হরিণের ইন্দ্র মানে হরিণের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে সে তো শ্রেষ্ঠ হরিণ হবে, সিংহ হতে যাবে কেন? তখন বললো মৃগের আরেকটা অর্থ হলো পশু, অ্যানিমেল। তাহলে অ্যানিমেলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি লাল, তাহলে এই জন্য মৃগেন্দ্র লাল। তাহলে যে পথে মৃগ চলে মানে পশুরা যায়, সেটা হলো আমাদের মার্গ, পথ। হ্যাঁ, আগেকার দিনে এই অঘ্রাণ মাস থেকেই শুরু হতো আমাদের বাৎসরিক যাত্রাটা। সে তাহলে পথটা শুরু হচ্ছে না, পথটা শুরু হলো কোন মাস থেকে?
মার্গ শীর্ষ, ওই জন্য বললো মার্গ শীর্ষ, পথের মধ্যে শীর্ষে যিনি আসছে। আরেকটা তত্ত্ব হলো অঘ্রাণ মাসটা কোন নক্ষত্রের কথা বলা হয়? প্রত্যেকটা মাসটা একটা নক্ষত্র। বিশাখা, জ্যেষ্ঠা, পূর্ব আষাঢ়া, শ্রবণা, পূর্ব ভাদ্রপদ, অশ্বিনী, কার্তিক মাস হচ্ছে কৃত্তিকা, অঘ্রাণ মাসটা কি মৃগশিরা। তাহলে মৃগশিরা থেকে মার্গশীর্ষ কথাটা এসেছে নক্ষত্র। প্রত্যেকটা মাসের নামটা এসছে এক একটা নাম থেকে। অ্যাকচুয়ালি এই মাসগুলোর রাশিশ্রিত নাম: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এগুলো সৌর নাম। আর নক্ষত্রজাত নাম হচ্ছে বৈশাখটা এলোকের থেকে বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, এরকম পূর্ব আষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণা থেকে শ্রাবণ, পূর্ব ভাদ্রপদ থেকে ভাদ্র, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে মার্গশীর্ষ, পুষ্যা থেকে পৌষ মাস, মঘা থেকে মাঘ মাস, পূর্ব ফাল্গুনী থেকে ফাল্গুন মাস, চিত্রা থেকে চৈত্র মাস। তাহলে নক্ষত্র থেকে মাসের নাম হলো। রোহিণী নক্ষত্রটা মাসের নামের মধ্যে নেই। আর বাকি 27টা তো নক্ষত্র, তার মধ্যে আমি তো 12টা নিলাম, তাহলে এখনো তো 15টা রয়ে গেছে। হ্যাঁ, 15টা নক্ষত্র আছে, 27টা নক্ষত্র। এবং সেই 27টা নক্ষত্রের সাথে কার বিয়ে হয়েছিল? চন্দ্রের বিয়ে হয়ে গেছে। এই 27টা নক্ষত্রের সঙ্গে চন্দ্রের বিয়ে হয়েছে। 27টা বছর। তার মধ্যে একটা বউ হচ্ছে রোহিণী। চন্দ্র রোহিণীকে নিয়েই পড়ে থাকতো, আর বাকি বউগুলো দেখতো না। সে সব বউ গিয়ে কমপ্লেন করেছে বাবার কাছে, মানে প্রজাপতি দক্ষের কাছে। ব্যাস গিয়ে ও বলে যে চন্দ্রের একদম দেশ খর্ব করে দিল, যক্ষা রোগ আক্রান্ত করে দিয়েছে। ওই জন্য এই পক্ষ উপস্থিত হলো। এক পক্ষে বিলীন হবে, ক্ষয়প্রাপ্ত হবে, এক পক্ষে বাড়ানো। এই জন্য কৃষ্ণ প্রতিপদ থেকে, এই যে আমাদের 6ই নভেম্বর থেকে কৃষ্ণ প্রতিপদ, ক্ষয় হয়ে গিয়ে একদম বিলীন নেই আর। আবার হবে, মানে বাড়বাড়ন্ত তোমার হবে না, মানে বাড়লেই ক্ষয় প্রাপ্ত হবে। যখন পুরোপুরি বেড়ে অহংকারে টৈটুম্বর হবে, তারপরেই ক্ষয়, পরের দিন থেকে ক্ষয় প্রাপ্ত হয়। ওই জন্য প্রজাপতি দক্ষের কন্যা, এই 27টা নক্ষত্র। হ্যাঁ, প্রজাপতি দক্ষর কন্যা। জিনিসটা বোঝা গেল যে এই যে জিনিসটা একদম মানে সেই গুরু সত্তার মধ্যে সব এগুলো রয়েছে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, চন্দ্রের সাথে বিবাহ দিয়েছি। 27টা নক্ষত্রের বোন হচ্ছে সত্যবতী। হ্যাঁ, তো বোন বলে কিছু না, তো দক্ষের কন্যা বলে তারা। হ্যাঁ, দক্ষরাজের কন্যা, ওরাও কন্যা এরাও কন্যা, সেই হিসাবে বোন। এইরকম, তার সাথে তো কোনো সম্পর্ক নেই। এই তাই বললো মাতৃবৎ লালয়ত্রী চ, মায়ের মতো লালন পালন করে। পিতৃবৎ মার্গদর্শিতা, পিতা যেমন ডেমনস্ট্রেট করেন আমাদের, সঠিক পথ প্রদর্শন করেন, তেমনি নম অস্তু গুরু সত্তা। ওই দেখো, আগেরটা বললো গুরু, এবার বললো গুরু সত্তা। কত বড় কথা! গুরুর অন্তঃকরণ, সেই গুরুর অন্তঃকরণে, যে অন্তঃকরণে একধারে মা বসে আছে, একধারে বাবা। কি সুন্দর করে ভাবটা দেখেছো? গুরুকে প্রণাম করলো না, গুরু সত্তাটাকে প্রণাম করলো। সত্তা শব্দের অর্থ কি? অন্তঃকরণ। অন্তঃকরণ, সত্তা মানে অন্তঃকরণ। আর সেই অন্তঃকরণে একধারে কে বসে আছে? মা, যে আমাদেরকে লালন পালন করছে। আর একধারে বসে আছে বাবা, যে আমাদের সঠিক মার্গদর্শন করছে। কখনো বকছে, খবরদার ওই কাজ করবে না, আর কখনো বলছে বাবা ওই দিকে যাস। তাহলে শাসনে সোহাগে আমাদেরকে একদম সঠিক মার্গে দিয়ে যাচ্ছে। শ্রদ্ধা প্রজ্ঞা জুতা চজা। কিভাবে তাদের এই গুরুকে নমস্কার জানাচ্ছি? শ্রদ্ধা সহকারে নমস্কার জানাচ্ছি, আর প্রজ্ঞা সহকারে। প্রজ্ঞা মানে জ্ঞান। তারপরে এটা আগেও বলেছি অনেকবার, এটা এখানে বলছি। 5টি সত্য হচ্ছে জগতে, এই আমাদের কলিযুগে। কি কি সত্য আছে? 5টা মনে আছে? মন্ত্র সত্যম, কলিযুগে সত্য হচ্ছে মন্ত্র। পূজা সত্যম, কলিযুগে পূজা সত্য। এই মন্ত্রের বৌদি একটু দাগ দাও, শুধু মন্ত্রের তলায় দাগ দাও, পূজার তলায় দাগ দাও। সত্যম হচ্ছে পূজা। সত্যম দেব নিরঞ্জন, নিরঞ্জন নারায়ণ, তিনি হচ্ছেন সত্য। তাহলে 3টে হলো। গুরু বাক্যম সদা সত্যম, এই কলিযুগে আর কিচ্ছু সত্য না হোক, গুরু বাক্য সত্য, গুরু যা বলবেন তাই হবে। সত্যম দেব পরম পদম, সেই পরম পদম ভগবান ব্রহ্ম নারায়ণের পরম পদই হচ্ছে একমাত্র সত্য।
তাহলে কলিযুগে যদি কেউ পরম পদ লাভ করে তাহলে একদম সেটার থেকে সত্য আর কিছু নেই। তাহলে 5টা সত্য: দেব নিরঞ্জন, গুরু বাক্য আর পরম পদ। তাহলে তলায় দাগ দিয়ে রাখলাম, আমরা এক চান্সে বলে দিতে পারবো। হ্যাঁ, তারপরে এ দেখো 7টা জিনিস: পিতৃ মাতৃ, বাবা মা, সুহৃদ বন্ধু, যে একেবারে হৃদয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তাকে বলে সুহৃদ বন্ধু। বিদ্যা তীর্থানি দেবতা, বিদ্যা বলো, তীর্থ বলো, দেবতা বলো। ন তুল্য গুরুনা শীঘ্রম, গুরুর সঙ্গে কারুর তুলনা চলবে না। স্পর্শয়েত পরমম পদম, গুরুর পা স্পর্শ করা মানে পরম পদ স্পর্শ করা। সেই ভগবান, সেই সচ্চিদানন্দ ব্রহ্মের পরম পদ স্পর্শ করা। বোঝা গেল কি? শীঘ্র মানে একদম তাড়াতাড়ি, গুরু একদম কাছাকাছি। পিতৃ মাতৃ সুহৃদ বন্ধু বিদ্যা তীর্থানি দেবতা, এতগুলোর কথা বললাম। ন তুল্য গুরু না শীঘ্রম, গুরুর কাছাকাছি কেউ নেই, গুরুর তুলনার সঙ্গে কারোর তুলনা হবে না। স্পর্শয়েত, গুরুর পাদ স্পর্শ করা মানেই পরম পদকে স্পর্শ করা। কারণ কি? নরত্রাণ তরে হরি চাক্ষুষ হয়ে, তাই না? একদম নন্দসুত হরি তিনি কি করলেন? জগতে প্রকাশন গুরু রূপ ধরি, তিনি গুরু রূপ ধরি প্রকাশ করেছেন। তাহলে আর তাকে স্পর্শ করা মানে জগৎকে, জগতের নারায়ণকে স্পর্শ করা। এইটা, এই দুটো খুব, এটা দুটো মুখস্থ করে নেওয়ার, যদি করে নেওয়া যায় করে নেবে। ভগবানের কাছে শরণাগতি প্রার্থনা। কি বললো প্রভু? অন্যথা শরণম অস্থি, তোমার কাছে বলছি মা, যারা মায়ের পুজো করছে তাকে মায়ের কাছে বলছি মা, অন্যথা শরণম অস্থি, কোনো দিকে আমার কোনো আশ্রয় নেই তুমি ছাড়া। তুমি লাথি মারলেও তুমি আমাকে একদম শীর্ষে বসিয়ে রাখলেও তুমি, নাম যশ খ্যাতি প্রতিপত্তিতে যদি 1 নম্বরে রাখবে তাহলেও তুমি আমার আশ্রয়। আর যদি একদম একদম সে কি বলে, একদম গর্তে ফেলে দাও, দাদার কথা গর্তে ফেলে দাও, তাহলেও তুমি আমার আশ্রয়। তাই বললো অন্যথা শরণম ন অস্তি, অন্য কোথাও আমার আশ্রয় নেই। তমেব শরণম মম, তম মানে তুমি, তুমি আমার আশ্রয়। তস্মাৎ, সুতরাং আমার মনের কথা তোমাকে জানিয়ে দিলাম। এইবার কারুণ্য ভাবে ন, করুণার দ্বারা রক্ষমাম পরমেশ্বর, তুমি আমাকে রক্ষা করো। তাহলে যদি আমরা বাবার কাছে বলি পরমেশ্বর, ঠিক একই রকম ভাবে এটা দীর্ঘই লাগিয়ে দিলেই হয়ে যাবে, রক্ষমাম পরমেশ্বরী। মায়ের কাছে যদি বলি পরমেশ্বরী, অন্যথা শরণম নস্তি তমেব শরণং মম, তস্মাৎ কারুণ্য ভাবে না রক্ষমান পরমেশ্বরী। ন অস্তি নেই, অস্তি মানে আছে, ন অস্তি মানে নেই। হলো তারপরেরটা। এইবার বললো দেখো, পাপী বুকের জোর কিরকম চিন্তা করো। গিরিশ ঘোষ এসে বুক বাজিয়ে শ্রীরামকৃষ্ণকে বলছে, ঠাকুর তোর কাছে একটা কথা বলি। বলি গিরিশ বেশ ভিড়ও লাগছে তোকে আছে, কি ব্যাপার বলতো? একদম বুক বাজিয়ে বলছে, আমি যদি জানতাম তুমি আসবে আর আমাকে উদ্ধার করবে, তাহলে আরো বেশি করে পাপ করে থাকতাম। তার আগের দিন বলে গেছে যে আমাকে তুমি এনে বসালে, এই গিরিশের নাম শুনলে গিরিশ যেখানে বসে 7 হাত মাটি দেবে যায় পাপের ভারে। আগের দিন বলেছে। তারপরের দিন বলছে এই গিরিশ আজকের বলছে যে তুমি আসবে, মানে অবতার হয়ে আসবে, আর এই গিরিশকে কৃপা করবে। এটা যদি গিরিশ আগে থেকে জানতো না, তাহলে আরো বেশি করে পাপ করে রাখতো। তাহলে কি সাংঘাতিক তত্ত্ব! হ্যাঁ, কি সাংঘাতিক তত্ত্ব! তাহলে এইটাই হচ্ছে ভক্তের বিষয়। কি বলছে দেখো, মৎসম পাতকী ন অস্তি, আমার মতো পাপী জগতে কেউ নেই, এটা আমি জানি। ভক্ত প্রার্থনা করছে, কিন্তু তারপরে কি বলছে? বলে তার সঙ্গে সঙ্গে এটাও জানি, কি জানি? পাপ অগ্নি তৎসমানই, তোমার মতো পাপ থেকে উদ্ধারকারিণী, পাপ হরণকারিণীও জগতে কেউ নেই। কথা বোঝা যাচ্ছে? কত বড় জোর দেখো। বলছে যে আমি মায়ের পা ধরে বলছি, কি বাবার পা ধরে বলছি যে বাবা আমার মতো পাপী আমি হয়তো লোকের সামনে বলতে পারবো না। আমি যদি লোককে বলি আমি পাপী, তার লোক আমার কাছে আসবে কেন? তোমার কাছে তো বলতেই পারি। তোমার কাছে পা ধরে বলছি যে আমার মতো পাপী যে জগতে কেউ নেই, এটা কেউ না জানুক আমি জানি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও জানি যে তোমার মতো পাপ হরণকারী বা কারিণী সেও কেউ নেই। তাহলে আমি যতই পাপ করি না কেন, আমি যদি একবার তোমার চরণে শরণাগত হতে পারি কায় মনো বাক্য চিন্তা বুদ্ধি কর্ম শ্রদ্ধা ভক্তি প্রেম দিয়ে, তাহলে তুমি আমাকে এই পাপ থেকে উদ্ধার করবে। দারুণ মন্ত্র একদম।
বলছি কি মৎসম পাতকী ন অস্তি, আমার মতো পাপী জগতে কেউ নেই, এটা আমাদের কনফার্ম ট্রুথ। পাপ অগ্নি মানে পাপ হরণকারী বা পাপের শত্রু, তৎসমানই, তোমার মতো কেউ নেই। এবং জ্ঞাত্বা, এটা জেনে, মহাদেব, হে মহাদেব, যথা যোগ্যম তথা কুরু, যেখানে আমাকে রাখলে হয়, যে স্থানে রাখলে, যে কাজে রাখলে, যে সঙ্গে রাখলে আমার উন্নতি হয়, কল্যাণ হয়, আমাকে সেইখানে প্রতিষ্ঠিত করো। আমি তো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এই সঙ্গে থাকলেই ভালো থাকবো, কিন্তু তুমি বুঝছো যে না, এটাতে আমার অকল্যাণ হবে, তুমি আমাকে সরিয়ে দাও। বোঝা যাচ্ছে ক্লিয়ার জিনিসটা?